আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক পাঠের একটি অংশ, সেটি হলো বিন্দু। চলো দেখা যাক বিন্দুটা কি। আমি একটা জ্যামিতিক চিত্র এখানে বিন্দু নিলাম। তো বিন্দুর জ্যামিতিক চিত্রের সংজ্ঞাটি এরকম: বিন্দু হলো একটি মাত্রাবিহীন জ্যামিতিক চিত্র। তাহলে বিন্দু হচ্ছে কি? মাত্রাবিহীন জ্যামিতিক চিত্র। এর ব্যাখ্যাটা কিরকম? বলছে মাত্রাবিহীন জ্যামিতিক চিত্র, অর্থাৎ বিন্দুর কোনো মাত্রা থাকে না। 2 নম্বর, আমরা 2 নম্বরে দেখব বিন্দুর বৈশিষ্ট্য, যে দুটি সরল রেখার মিলনস্থল হলো বিন্দু। কিরকম ভাবে দেখা যাক। ধরো দুটি সরল রেখার মিলনস্থল, আমি এটা একটি সরল রেখা নিলাম, নাম দিলাম এ বি, এবং আরেকটি সরল রেখা নিলাম, নাম দিলাম সি এবং ডি। তো এক্ষেত্রে এ বি এবং সি ডি এই যে ছেদ করলো, অর্থাৎ যে জায়গাটা মিলিত হলো, এই জায়গাটা মিলিত হচ্ছে, তো এখানে এই যে মিলিত স্থানটাকেই বলা হবে বিন্দু। তো বিন্দুর কোনো রকম মাত্রা থাকে না, এবং বিন্দুর দুটি সরলরেখার যে মিলনস্থল, সেই মিলনস্থলে আমরা বিন্দুটা পাই, এবং একটি বিন্দু থেকে অসংখ্য আমরা সরলরেখা নির্ধারণ করতে পারি। 3 নম্বর হচ্ছে যে একটি বিন্দু থেকে, 3 নম্বর কি? একটি বিন্দু থেকে, ধরো আমি একটি বিন্দু নিলাম, এই বিন্দু থেকে অসংখ্য সরলরেখা আমি টানতে পারি। একটি বিন্দু থেকে অসংখ্য আমি সরলরেখা টানতে পারি। তো এখানে একটি বিন্দু ছিল, এই একটি বিন্দু থেকে আমি অসংখ্য সরলরেখা আমি টেনে দিতে পারি। অর্থাৎ নাম দিলাম এ বি সি ডি ই ডট 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 ডট, এগুলি প্রতিটি হচ্ছে এক একটি সরলরেখা। তো 3 নম্বরে আমরা লিখতে পারি যে একটি বিন্দু থেকে অসংখ্য আমরা সরলরেখা নিতে পারি, এবং সরলরেখাও নিতে পারি এবং বক্ররেখাও আমরা টানতে পারি এক্ষেত্রে। তো বিন্দুর মধ্যে আমরা শুধু এটুকুই জানলাম যে বিন্দু হচ্ছে মাত্রাবিহীন একটি জ্যামিতিক চিত্র, দুটি সরলরেখার মিলনস্থল হলো বিন্দু, অর্থাৎ এক্ষেত্রে যে উদাহরণটি আমি একটু আগে আলোচনা করলাম, এবং যে 3 নম্বরটি, একটি বিন্দু থেকে আমি অসংখ্য সরলরেখা এবং বক্ররেখা আমি অঙ্কন করতে পারি। এটি হলো একটি বিন্দু থেকে অসংখ্য সরলরেখা। আবার দেখো, একটি বিন্দু থেকে আমি অসংখ্য বক্ররেখাও আমি অঙ্কন করতে পারি। এক্ষেত্রে এগুলি হচ্ছে একটি বিন্দু থেকেই কিন্তু অসংখ্য বক্ররেখা হতে পারে, এবং একটি বিন্দু থেকে অসংখ্য সরলরেখাও আমি অঙ্কন করতে পারি। তো এবার আমরা দেখব বিন্দুর প্রকারভেদ। বিন্দুর প্রকারভেদে আমরা বিন্দুকে 3টি পার্টে আমরা ভাগ করব। প্রথম পার্ট হচ্ছে সমরেখ বিন্দু, অপরটি হলো অসম রেখ বিন্দু, সম বিন্দু। তো বিন্দুর আমরা 3টে পাঠ করেছি। একটি হলো সমরেখ বিন্দু,
অসমরেখ বিন্দু এবং সমবিন্দু। তো সমরেখ বিন্দুটা কি? এই সমরেখ বিন্দুর ধরো আমি এক্স এবং ওয়াই এর ওপর আমি একটি সরলরেখা অঙ্কন করলাম এবং এই এক্স এবং ওয়াই সরলরেখার ওপর আমি এবার যদি ক্রস করি, অর্থাৎ এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, ততগুলি আমি বিন্দু পাবো। অর্থাৎ এখানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, আমরা এরকমভাবে অসংখ্য বিন্দু পেতে পারি। তো দেখো সমরেখ মানে একটি সরলরেখার ওপর আমি যদি সরলরেখা টানি অঙ্কন করি, তাহলে পরে আমরা এই যে জ্যামিতিক চিত্রটা পাবো, এই জ্যামিতিক চিত্রটাকেই বলা হয়েছে সমরেখ বিন্দু। অর্থাৎ একটি সরলরেখার ওপর যখন অসংখ্য সরলরেখা অঙ্কন করা হয় এবং যে মিলনস্থলে যে বিন্দুগুলি আমরা পাই, সেই বিন্দুগুলিকে আমরা সমরেখ বিন্দু, অর্থাৎ একটি রেখার ওপরেই বিন্দুগুলো পাচ্ছি বলে নাম হয়েছে সমরেখ বিন্দু। বোঝা গেল? এরপর আমরা যদি এটা দেখি অসমরেখ বিন্দু। দেখো একটি জ্যামিতিক চিত্র, এই যে রেখাটি এ এবং বি, এই রেখাটি হচ্ছে একটি বক্ররেখা এবং এই বক্ররেখার উপরে যদি আমি এখানে একটি বিন্দু নিই, এখানে একটি বিন্দু নিলাম, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এরকমভাবে দেখো বিন্দুগুলি এই বক্ররেখার উপর দেখো বিন্দুগুলি অবস্থান কিন্তু উপর নিচ হয়ে আছে। অর্থাৎ এখানে দেখো সি, ডি, ই, এফ, জি, এইচ, আমি বিন্দুগুলির নাম দিলাম। তো দেখো এখানে সি বিন্দু আর ডি বিন্দুর অবস্থান কি এক রয়েছে? অর্থাৎ সেম একই সরলরেখার মধ্যে পড়ছে কি? পড়ছে না, একটু এঁকে বেঁকে আছে। দেখো সিটা একটু উপরে, ডিটা একটু নিচে, বিন্দুগুলি দেখো এক সরলরেখার মধ্যে আসেনি, একটু উপর নিচ হয়ে আছে। অর্থাৎ সমভাবে বিন্দুগুলো নেই। এই সমভাবে বিন্দুগুলি না থাকার কারণেই আমাদের নাম হয়েছে অসমরেখ বিন্দু। অর্থাৎ যখন আমরা একটি সরলরেখার উপরে, ধরো এটি আমরা এক্স এবং ওয়াই যেটা দেখেছিলাম, একটি সরলরেখার উপরেই ধরো কোনো রকম হেরফের ছিল না, পুরো সেম আমরা পেয়েছিলাম, কিন্তু এখানে দেখো উপর নিচ আমরা পাচ্ছি, সেহেতু এটি একটি সমরেখ বিন্দুর জ্যামিতিক চিত্র এবং এটি হলো একটি অসমরেখ জ্যামিতিক চিত্র। এরপর দেখো সমবিন্দু জ্যামিতিক চিত্রটা কিরকম। ধরো এখানে একটি বিন্দু রয়েছে, আমি এখানে অঙ্কন করছি। এই একটি বিন্দু থেকে এখানে আমি যদি অসংখ্য আমি সরলরেখা অঙ্কন করতে পারি, তো এই যে বিন্দুটা ছিল প্রথম বিন্দুটা, এই বিন্দুটির নাম দিলাম ও। এবার ওই ও বিন্দুটাকে কেন্দ্র করে এ সরলরেখা, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ, এই ও বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ একটি বিন্দুকে এখানে কেন্দ্র করে দেখো অসংখ্য আমার সরলরেখা অঙ্কন করলাম। তো এই কারণে এই যে ছবিটি অর্থাৎ জ্যামিতিক চিত্রটি এখানে আমরা পেলাম, এটিকে আমরা বলবো সমবিন্দু সরল রেখা। বোঝা গেল? তো এই বিন্দুর পাঠের আলোচনার মধ্যে আমি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।